বর্তমানে টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে। আর্কিটেক্ট এই অ্যাডভান্স টেকনোলজিকে কাজে লাগিয়ে ইউনিক সব বিল্ডিংস বানিয়ে পৃথিবীর নজর কেড়েছে। আজ আমরা পৃথিবীর অদ্ভুত কিছু বিল্ডিংস সম্পর্কে জানব। এইরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নাম্বার 1, বাবল প্যালেস। এটি মূলত একটি ভিলা। এটি ফ্রান্সের কান শহরে রয়েছে। এই ভিলাটি ডিজাইন করেছিলেন হাঙ্গেরিয়ান আর্কিটেক্ট অ্যান্টি লোভাক। এই ভিলাটির বাইরের ডিজাইন যেমন ইউনিক, ঠিক ভেতরের ডিজাইনও বেশ ইউনিক। বাড়িটিতে ঢুকেই সর্বপ্রথম একটি ওয়েলকাম হল রয়েছে। এছাড়া এখানে 500 সিটের ওপেন গ্যালারি রয়েছে, এমনকি সুইমিং পুলও রয়েছে। এই ভিলাতে 29টি রুম আছে, যার মধ্যে 10টি বেডরুম, আর এই প্রত্যেকটি রুম নির্দিষ্ট শিল্পীকে দিয়ে সজ্জিত করা হয়েছে। নাম্বার 2, কুনস্টহাউস গ্রাজ। এই বিল্ডিংটির শেপ একদম এলিয়েনদের স্পেসশিপের মতো। আসলে এটি একটি আর্ট মিউজিয়াম। এটি অস্ট্রিয়ার একটি বিশেষ নিদর্শন। এটি দেখলে মনে হয় যেন সত্যি কোনো এলিয়েনদের স্পেসশিপ পৃথিবীতে নেমে এসেছে। এই বিল্ডিংটিকে 2টি ব্রিটিশ ইঞ্জিনিয়ার নির্মাণ করেছিলেন 2003 সালে। এই বিল্ডিংটির ফ্রেম রিইনফোর্সমেন্ট কংক্রিট দিয়ে বানানো হয়েছে, আর এটির বাইরের দিকটি ব্লু প্যানেল দিয়ে কভার করা হয়েছে। এছাড়া এই বিল্ডিংয়ে বেশ কিছু গ্লোয়িং এলিমেন্টস লাগানো আছে, তার ফলে অন্ধকারে এই বিল্ডিংটি দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগে। তাই জন্য রাতের বেলায় এই মিউজিয়ামটিকে সত্যি একদম এলিয়েনদের স্পেসশিপের মতোই লাগে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক এটিকে দেখতে আসে। এটির ভেতরে বিশ্বের বিভিন্ন পুরনো পেন্টিং রাখা আছে। এই বিল্ডিংটির ভেতরটি যেমন অতীতের পেন্টিং দিয়ে সাজানো রয়েছে, বাইরের দিকটি ডিজাইন ঠিক ততটাই মডারেট এবং অ্যাডভান্স। সত্যি এই বিল্ডিংটি ভীষণ ইউনিক। নাম্বার 3, হ্যাবিটেট 67। এই স্ট্রাকচারটিকে প্রথম অবস্থায় তো রিয়েল বলে মনেই হয় না। এটিকে দেখে মনে হয় যেন কিছু বক্সকে একটি আরেকটির উপর রাখা হয়েছে। এটি লরেন্স নদীর তীরে অবস্থিত। এই কমপ্লেক্সে মোট 158টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এটি 1967 সালে তৈরি করা হয়েছিল। আসলে এটি এক্সপো 67 নামে একটি বিশ্ব মেলাতে এক্সিবিশনের জন্যই বানানো হয়েছিল। মোশে সাফদি নামে এক ইঞ্জিনিয়ার এটি ডিজাইন করেছিলেন, আর সেই সময় এই ব্যক্তির এই ডিজাইন তাকে বিশ্বের কাছে জনপ্রিয় করে তুলেছিল। এই পুরো ডিজাইনটি ব্লক আকারে নির্মাণ করা হয়েছে, আর প্রত্যেকটি ব্লক একে অপরের সাথে যুক্ত করে একটি বড় আকার দেওয়া হয়েছে। এই ডিজাইনটি সত্যি অসাধারণ। নাম্বার 4, ফ্রি স্পিরিট স্পেয়ার। আমাদের মধ্যে অনেকেরই ট্রি হাউস ভীষণ পছন্দের। জঙ্গলের মধ্যে গাছের ওপরে একটি ছোট্ট ঘরে থাকার কথা ভাবলেই বেশ ভালো একটা অনুভূতি হয়। এটি টম স্যাডলি ডিজাইন করেছেন। তিনি এইরকম অনেকগুলি গোলক বানিয়েছেন। এটি মূলত কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এটি কানাডায় রয়েছে। এই রুমটিতে যাবার জন্য কাঠের তৈরি সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। চারিদিকে বড় বড় ফার্ন আর দেবদারু গাছে ঘেরা প্রকৃতি এই রুমগুলিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। শহরের ব্যস্ততায় ভরা জীবন থেকে একটু বিরতি নিয়ে এরকম নিস্তব্ধ নিরিবিলি জায়গায় ভ্রমণে আসে শত শত প্রকৃতিপ্রেমী মানুষেরা। তবে এখানে আধুনিক সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে। এই রুমটিতে বড় বড় জানালা রয়েছে। এছাড়া রুমটিকে রুচিসম্মতভাবে সাজানো রয়েছে। এটি সত্যি ভীষণ সুন্দর। নাম্বার 5, ফিউটিউরো। এই ফিউচারিস্টিক হাউসটি দেখতে সাধারণ বাড়ির থেকে একদম আলাদা। এটিকে 1960 সালে ফিনল্যান্ডে বানানো হয়েছিল, যদিও এই বাড়িটিকে পুনরায় খুব ভালো করে নির্মাণ করা হয়েছিল। এটি ফিনিশ স্থপতি ম্যাটি সুরুনেন ডিজাইন করেছেন, কিন্তু এটিকে পরে লন্ডনে শিফট করা হয়। 1960 সালে এইরকম অ্যাডভান্স একটি হাউস তৈরি করা সত্যি বেশ কঠিন একটি ব্যাপার। এটির ভেতর বেডরুম, বাথরুম এবং ছোট্ট একটি কিচেন পর্যন্ত আছে। ডিজাইনার এটির একটি ফিউচারিস্টিক লুক দিয়েছেন। বর্তমানে এই ফিউচারিস্টিক হাউসটিকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। নাম্বার 6, গিজেল লাইব্রেরি। এই লাইব্রেরিটি 1970 সালে নির্মাণ করা হয়েছে। এটি ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার ভবন, যেটি সান দিয়েগোতে অবস্থিত। এই বিল্ডিংটির স্ট্রাকচার ভীষণ ইউনিক। এটি ডিজাইন করেছেন ব্র্যান্ডো এবং জনস্টন নামে 2 ব্রিটিশ ইঞ্জিনিয়ার। এই বিল্ডিংয়ের একটি অস্বাভাবিক বৈশিষ্ট্য হলো যে এটির 3rd ফ্লোর নেই। আসলে 3rd ফ্লোরের নিচে
1 ও 2 তলা রয়েছে এবং উপরে 4 থেকে 8 তলা রয়েছে, কিন্তু থার্ড ফ্লোরে কিছু নেই। আসলে এই থার্ড ফ্লোরটিকে সাধারণত খালি রাখা হয়েছে। থার্ড ফ্লোরে শুধুমাত্র কর্মীরাই কোনো দরকারে যেতে পারবে, তবে বাকি ফ্লোরগুলিতে পাঠকদের জন্য রয়েছে প্রচুর বইয়ের সমাহার। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।